নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া। আমি একজন এন্ডোক্রিনোলজিস্ট। আর নানান বিষয়ের মধ্যে আজকে আমরা কথা বলবো থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে। আমাদের সকলকার গলায় পুরুষ এবং স্ত্রী উভয়েরই থাইরয়েড গ্ল্যান্ড থাকে এবং এই থাইরয়েড গ্ল্যান্ডে নানান সমস্যার জন্য থাইরয়েড রোগ হতে পারে। আজকে আমরা কথা বলবো থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যাওয়া বা থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, যেটাকে আমরা গয়টার বলি বা থাইরয়েড সোয়েলিং বলি। আমরা দেখবেন অনেকের কিন্তু গলায় থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে থাকে। সাধারণত যদি কোনো রোগ না থাকে তাহলে গলায় থাইরয়েড গ্ল্যান্ড দেখতে পাওয়ার কথা নয়। থাইরয়েড গ্ল্যান্ড দেখতে পাওয়া যায় না। থাইরয়েড গ্ল্যান্ডটা এত পাতলা এবং ছোট থাকে। যদি থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কোনো রোগ থাকে তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, ফুলে যায়। সেটা ছোট হতে পারে, একদিকে হতে পারে, দুদিকেই হতে পারে এবং এত বড় হতে পারে যে দূর থেকে দেখতে পাওয়া যাবে। থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাওয়ার মধ্যে নানান রোগ হতে পারে, যেমন থাইরয়েড হরমোন বেশি ক্ষরণ হওয়া, হাইপার থাইরয়েডিজম হতে পারে। থাইরয়েড হরমোন কম ক্ষরণ হওয়া, হাইপোথাইরয়েডিজম হতে পারে। থাইরয়েড গ্ল্যান্ড বড় হওয়ার মধ্যে থাইরয়েড ক্যান্সার থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কোনো রোগ থাকে না এবং সেটা শুধুমাত্র একটা সাধারণ গয়টার থাকে। তাই যদি কারোর থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায় তাহলে কিন্তু তার উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্ত পরীক্ষা, থাইরয়েড গ্ল্যান্ডের আল্ট্রাসাউন্ড এবং প্রয়োজন মতো এফএনএসি বা বায়োপসি করে রোগ নির্ধারণ করতে হয়। থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাওয়া বা গয়টার যে কোনো বয়সে হতে পারে। ছোট বাচ্চার হতে পারে, মহিলাদের হতে পারে, বয়সপ্রাপ্ত পুরুষ এবং মহিলাদের হতে পারে। তাই থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাওয়াটা দয়া করে অবহেলা করবেন না। অনেক আছেন যাদের অনেক বছর ধরে থাইরয়েড গ্ল্যান্ড ফোলা আছে, বছরের পর বছর, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তার মধ্যে একটা রোগ লুকিয়ে থাকতে পারে। তাই যদি আপনার বা আপনার বাড়ির লোকের বা আপনার চেনা বা প্রতিবেশী কারোর থাইরয়েড গ্ল্যান্ড ফোলা আছে, গলার মধ্যে সোয়েলিং বা ফোলা দেখছেন, তাহলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করিয়ে রোগ নির্ধারণ করে চিকিৎসা করতে হয়। অনেক ক্ষেত্রে এবং বহু ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসা করলে রোগ সম্পূর্ণ নির্মূল হয়ে যায় এবং পেশেন্টের জীবনের কোনো ক্ষতি হয় না। তাই আজকে আমাদের এই বক্তব্য থাইরয়েড গ্ল্যান্ড বা গয়টারের উপরে যেটা দিলাম, আশা করি আপনাদের সকলের জন্য এটা খুবই কাজের থাকবে এবং আপনারা নিজের চিকিৎসার জন্য এগিয়ে আসবেন। ধন্যবাদ।